আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ দিন, বিশেষভাবে ৭১-এর চেতনা, ১৬ই ডিসেম্বর, আজকের এই বিশেষ মুহূর্ত স্মরণ করে বাঙালি জাতি কোটি কোটি মানুষের পক্ষ থেকে এই ৭১-এর চেতনাকে হৃদয়ে লালন করে ১৬ই ডিসেম্বর আজকের এই দিনটাকে স্মরণ করে আমরা সকালবেলা অবশ্যই বাইর হয়েছি। অবশ্যই আজকের দিনটাকে বিশেষভাবে বর্তমান আমাদের রাজনৈতিক কৃষ্টি কালচার দুষ্টচক্রকে স্মরণ করে আরও বেশি করে আমরা জানিয়ে দিতে চাই, আমাদের আজকের এই ৭১-এর চেতনার মাধ্যমে আমরা বাংলাদেশকে পেয়েছি, উদ্ভাবন হয়েছে। আজকের এই দিনেই আমরা বাংলাদেশের একটি অস্তিত্ব বিশ্বের মানচিত্রে আমরা তুলে ধরতে পেরেছি। যাই হোক, আমরা চাই যারা বাঙালি সুনাগরিক আজকের এই ৭১-এর চেতনাকে সবাই লালন করার জন্য, ধারণ করার জন্য বিশেষভাবে আমরা জানিয়ে দিতে চাই, যারা বাংলার দেশের দ্রোহিতা, যারা অপরাজনীতির মাধ্যমে বাংলার এই গৌরবকে মুছে দিতে চান এবং ৭১-এর চেতনাকে মুছে দিতে চান, তাদেরকে জানিয়ে দিতে চাই বাংলা কোনো সময় ক্ষত হবে না, বিক্ষত হবে না, সবসময় অক্ষয় থাকবে এই বাংলার মাটি। যাই হোক, আমরা আজকের এই বিশেষ মুহূর্তে, বিশেষ দিনে আমরা পদযাত্রায় বাইর হয়েছি। আমার সাথে আছে আমার এক কাছের ভাই সিফাত এবং টিপু। সিফাত, এই একটা বিশেষ দিনকে উপলক্ষ করে তুমি সংক্ষেপে কিছু বলো। ধন্যবাদ শ্যামল ভাইকে। আসলে ১৬ই ডিসেম্বর আমাদের চেতনা, আমাদের আনন্দের একমাত্র কারণ। আমরা সেই ১৯৭১ সালে এই ১৬ই ডিসেম্বরের মাধ্যমে আমরা এই দেশকে একটা সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে আমরা লিখিত অবস্থানে নিয়ে যেতে পেরেছিলাম। আর ১৯৭১-এ প্রায় ৩০ লক্ষ মা বোনদের এবং শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই সার্বভৌমত্ব দেশ অর্জন করছিলাম। আসলে ইতিহাস আমাদের সবারই জানা আছে, ইতিহাস নিয়ে কথা বলার কিছু নাই। আজকে ১৬ই ডিসেম্বর, আমি বাঙালি, আমি গর্বিত। আমি এই দেশের একজন নাগরিক হয়ে আমি সবসময় গর্বিত অনুভব করি, কারণ এই একমাত্র দেশ, এই একমাত্র জাতি যারা ১৯৫২ সালে ভাষার জন্য শহীদ হয়েছিল। আর এই পৃথিবীর ইতিহাসে ভাষার জন্য শহীদ হওয়া রাষ্ট্রের মধ্যে বাঙালি একমাত্র প্রথম যারা নাকি ভাষার জন্য শহীদ হয়েছে।